ঘিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। আমরা চাইলে মুখের মধ্যেই নাম রসুল করে রাখতে পারি। মধু পোখা কিনে ফুল থেকে রস নেই, ফুলের রসগুলো কি তিতা নাকি মিষ্টি? এমনি স্বাভাবিকভাবে আপনারা একটা ফাতা ফুল দেখবেন, যে কোনো একটা ফুল মুখে নিয়ে দেখবেন এটা তিতা। কিছু ফুলের রস তিতা, কিছু ফুলের রস মিষ্টি, তবে 99% ফুলের রস হচ্ছে তিতা। ঔষধি গাছ, প্রায় আমরা যে ওষুধগুলা খাই এগুলো তো আপনার ফল গাছ গাছালি থেকে, উদ্ভিদ থেকে, এখান থেকে অনেক আপনার কেমিক্যাল নেই, অনেক এখান থেকে আপনার ভেষজ ওষুধগুলো এখান থেকে সংগ্রহ করে। তো ভ্রমর যখন ফুল থেকে রস আহরণ করে তখন সেই রসটা বিষাক্ত হয়। কাউকে যদি ভ্রমর কামড় দেয়, সেই ভ্রমরের কামড়ে মানুষের কি হয়ে যায়? মৃত্যু পর্যন্ত হয়ে যায়। কিন্তু মধু পোখা যেই রস নেই, সেই রসগুলো কি থাকে? তিতা থাকে। এই তিতা রস নিয়ে যখন মৌমাছি আসে তখন মৌমাছি কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুরূদ পড়ে পড়ে যে বাসার মধ্যে চলে আসে। তো বাসাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে পড়ে তারা কি করে? এই যে মধুগুলো, এই রসগুলো বাসার মধ্যে নিয়ে আসে। আল্লামা কাজী আয়াজ হানাফি রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখেছেন আশরিফা শরীফ। এই শিফার মধ্যে উনি একটা কুট করেছেন মধু পোকে কিভাবে মধু উৎপাদন করে। কারণ এই মধুর মধ্যে কত হাজার রোগের ওষুধ আছে, এই মধুর মধ্যে কত মেডিসিন আছে। নবীজির দরবারে কেউ যখন আসতেন অসুস্থ হতেন তাকে মধু খাওয়াই দিতেন। আমাদের অনেকে এই যে সন্তান ভূমিষ্ঠ হবার পরে আমরা কি দিই? বিসমিল্লাহ বলে মধু আহরণ, এটা সুন্নাহ, মিষ্টি আমরা মুখে দিই। তো নবীজির দরবারে কেউ আসলেন তাকে নবীজি দুইভাবে চিকিৎসা করতেন। একটা হচ্ছে এই প্রিভেনশন, মানে আগে পূর্ব প্রস্তুতি, মানে কিছু বলতেন, মানে এগুলো যদি মেনে চলতেন তাহলে অসুখ হতো না। আর একটা হচ্ছে আপনার পরবর্তী এই মেডিসিন খাওয়াইয়ে চিকিৎসা। আর মেডিসিন দিতে দুইটা, একটা হচ্ছে কালিজিরা আর একটা হচ্ছে মধু। কালিজিরা এবং মধুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি সেবা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লামা কাজী আয়াজ হানাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি শিফা শরীফের মধ্যে কোট করেছেন মধু কিভাবে মধু উৎপাদন করে। উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ কোট করেছেন মধু পোকা যখন বিভিন্ন গাছ থেকে রসগুলা নিয়া নবীজির উপর দুরূদ শরীফ পড়ে, আল্লাহ ওই তিতা রসকে সর্বোচ্চ মিষ্টি বানিয়ে দেন। এখানে শেষ নয়, আমাদের জন্য সেবা বানিয়ে দেন। মধু পোকা যদি কতগুলো তিতা রস নিয়ে নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে তিতা রসগুলো যদি মধু হয়ে যায়, আর আমরা যদি কাজের সময় নবীর উপর দুরূদ শরীফ পড়ি, আমরা যদি তাসবিহ পড়ি, জিকির করি, আমাদের কাজটা কতই না নূর আলা নূর হবে। এজন্য বদরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের আগের রাত সাহাবীদেরকে ডাকলেন, সাহাবী আগামীকালকে আমাদেরকে হত্যা করার জন্য আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা আসবে, আমাদের কোনো অস্ত্র শস্ত্র নাই, আমরা কি করব? আল্লাহর নবী বদরের আগের রাতে বদরের ময়দানে গিয়ে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর দরবারে জিকির করলেন, দোয়া করলেন, মুনাজাত করলেন। আল্লাহ রে, এই স্থানে আমরা আগামীকাল যুদ্ধ করব, তুমি যদি আমাদেরকে বিজয় না দাও, আমাদেরকে আর কেউ বিজয় দিতে পারবে না, আমরা যুদ্ধ করে বিজয় আনতে পারবো না। এই দোয়া যখন করলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতে কারীমা অবতীর্ণ করে দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ বলেন, এই প্যারা হাবিব, আপনি জিকির করেছেন, তাসবিহ পড়েছেন, দোয়া করেছেন, আমি আপনি চাওয়ার সাথে সাথে আমি 5000 ফেরেশতা অবতীর্ণ করে দিয়েছি। তাহলে আমরা যে কোনো কাজ করার সময় তাসবিহ বেশি বেশি পড়ব। বিশেষ করে আজ জিলহজ মাসের প্রথম দশকে আমরা বেশি বেশি তাসবিহ পড়ার জন্য চেষ্টা করব। এই যে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 100 বার তাসবিহটা পড়া আমার মনে হয় কোনো মানুষের 2-3 মিনিটের সাথে বেশি লাগবে
না, আমরা চাইলে 2-3 মিনিটের তসবিহ পড়ি, অনেক বেশি সওয়াব অর্জন করতে পারি। মুখ দিয়ে গুনগুনিয়ে গান করা, গুনগুনিয়ে সমালোচনা করা, এখানে আপনার কোনো ফায়দা নাই, কোনো উপকারিতা নাই। ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আপনি সারাদিন যদি আর জন্য সমালোচনা করেন, একটা সওয়াব নাই, আপনার একটা টাকা লাভও নাই, আপনার ব্যবসায় কোনো উন্নতিও হবে না। আপনি যদি গুনগুনিয়ে যদি 1 মিনিট আমার নবীর উপর দুরূদ শরীফ পড়েন, একবার, 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সেকেন্ড যদি পড়েন, ইয়ানজিলু আলার রাহমা, আমার আল্লাহ সাথে সাথে আপনার উপর 10টা রহমত নাযিল করবে। কেন শুধু শুধু নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা আরেকজনকে দিয়ে দিচ্ছি? কেন নিজের খাওয়া, নিজের এত সুন্দর, সবচেয়ে মানুষের সম্পদ হচ্ছে, দামি সম্পদ হচ্ছে টাকা নয়, স্বর্ণ নয়, রূপা নয়, ঘর নয়, বিল্ডিং নয়, ফ্ল্যাট নয়, জমি নয়, সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। সেই সময়টা আমরা মানুষকে দিয়ে দিচ্ছি। আমি যদি বলি আপনার ঘরটা আমাকে দিয়ে দেন, বলে আপনার এই সবচেয়ে মূল্যবান সম্পদ আমি আপনাকে কেন দিব? কিন্তু আপনি আমাকে ঘর দেওয়ার জন্য কার্পণ্য করছেন, ঘরের চাইতে মূল্যবান সম্পদ কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন, আপনি জানান না। সেটা কিভাবে হয়? আপনি আপনার মূল্যবান সময়টাতে আরেকজনের সমালোচনা করছেন। তো আমরা এই জবান দিয়ে প্রশংসা করবো কার? আমরা এই জবান দিয়ে তাসবিহ করবো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপর আমরা কি করব? এই 10 দিন অন্ততপক্ষে একটা আমল করতে পারি। কি রকম? যারা হজ্জে গিয়েছেন তারা তো হজের সওয়াব পাবেন, কিন্তু আপনি বাংলাদেশে বসে দেখুন আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত দয়ালু। দেখুন আপনি হজে যেতে পারেন নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা নয় 10 দিনে 10টা মকবুল হজের সওয়াব দান করবেন। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা সুবহা, কেউ যদি ফজরের নামাজ ফি জামাত সহকারে আদায় করে, সুম্মা জালাসা, এই নামাজ ফজরের নামাজ জামাত সহকারে আদায় করার পরে মসজিদের কর্নারে বারান্দায় কোথাও বসে থাকে, কতক্ষণ? হাত্তা তাতলু আশ-শামসা, সূর্য উদয় হওয়া পর্যন্ত। তো স্বাভাবিকভাবে 15 মিনিট পরে সূর্য উদয় হয়। ফজরের ওয়াক্ত যখন শেষ হয়, ফজরের ওয়াক্ত শেষ হওয়ার 12, 13, 14, 15 মিনিট পরে কি হয়? সূর্য উদয় হয়। এই 12 মিনিট আপনি বসে তেলাওয়াত করলেন, জিকির করলেন, মা বাবার কবর জিয়ারত করলেন, যে কোনো একটা করছেন আপনি, অথবা যে কোনো একটা কাজ করছেন, করার পরে আপনি কি করবেন? সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেন, হুজ্জাতাও ওয়া উমরা তাম্মা তাম্মা তাম্মা, 3 বার বলেছেন। তাম্মা মানে কমপ্লিট, পরিপূর্ণ। আল্লাহ আপনাকে একটি কবুল হজ, কবুল উমরা সওয়াব দিবেন। খুব সহজ আমল। হায়াত তো অনেক গিয়েছে, হায়াতটা শেষ হয়ে যাবে। হায়াতের সাথে আমার অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরনীতি কিছু যাবে না। যদি কিছু আমল করতে পারি, এই আমলগুলো যাবে। নবীর প্রেম নিয়ে যদি অন্তরের, যদি নবীর প্রেম নিয়ে আমল করি, এই আমলগুলো যাবে। তাহলে আমরা ফজরের নামাজের পরে চাইলে এই আমরা আমলটা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ততপক্ষে 10 দিন হলেও এই আমলটা করার জন্য আমাদের তৌফিক দান করুন। এরপর আমরা গুরুত্ব সহকারে জুমার নামাজটা আদায় করতে পারি। ইবনে আসাকির কুট করেছেন, মাররা ইউনুস ইবনে মাইসার, একজন আবেদ, তার নাম হচ্ছে ইউনুস ইবনে মাইসার। উনি বেমাকাবির, কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আমরা কবরস্থানের পাশ দিয়ে যাই। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের করণীয় আছে। 1 নম্বর করণীয় হচ্ছে, আপনি যদি অন্য জায়গায় একটু দ্রুত চলেন, গাড়ি যদি একটু দ্রুত চলে, কবরস্থানের সামনে আসার সাথে আপনি একটু ব্যাক করবেন, আস্তে আস্তে যাবেন। কবরস্থানের সামনে আপনি কখনো দ্রুত যাবেন না। তো আপনি কি করবেন? আপনি আস্তে গিয়ে কি করবেন? কবরস্থানে যারা আছে তাদেরকে কি দিবেন? সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তো একদিন ইউনুস ইবনে মাইসার উনি কবরস্থানের মধ্যে কি দিলেন? যাওয়ার সময় সালাম দিলেন। এখন সালাম দিয়ে বললেন, আল্লাহ তোমাদেরকে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদ দার, আল্লাহ তোমাদেরকে সবর দিক, আল্লাহ তোমাদেরকে এখানে সালামতে রাখুক, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে একত্রিত সাক্ষাৎ করার তৌফিক দান করুক। এভাবে উনি দোয়া করছেন, অনেক দোয়া করছেন। ফারাদাল্লাহু রূহা ইলা রাজুলিন মিনহুম, ওই কবরস্থানের ভিতর থেকে একজন ব্যক্তি ইউনুস ইবনে মাইসারের সাথে কথা বলা শুরু করে দিলেন। ইউনুস ইবনে মাইসারকে বলেন, ইয়া ইবাদুর রহমান, হে ইউনুস ইবনে মাইসার, তুমি আমার কবরের সামনে দিয়ে যাওয়ার সময় সালাম দিয়েছো,
আমাকে তুমি সালাম দিয়েছো, আমাদের সবার জন্য দোয়া করেছো। ও এই কবরের জগৎটা ভয়ঙ্কর জগৎ, এখানে কেউ কারো হয় না, এখানে কোনো নিজের ব্যক্তিত্ব, নিজের যে অর্থ সম্পদ আছে এগুলো এখানে বাহাদুরি চলে না। এই নসিবের মাইসার, আপনার মাধ্যমে আমি পৃথিবীবাসীকে একটা সংবাদ দিতে চাই, কেউ যদি জুমার দিন পেয়ে জুমার নামাজ আদায় করে এক জুমা থেকে আরেক জুমার মধ্যে যত গুনাহ হয়, আল্লাহ জুমাকে গুরুত্ব দিয়ে আদায় করার কারণে ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। তার রিজিক জুমার নামাজ পড়ার আগে কেউ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, ইউনূস ইবনে মাইসার বলে, কেউ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে জুমার নামাজে আসে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা স্পেশাল আল্লাহর কুদরতের হাতে নিয়ে নেন। তার শত্রুদেরকে পরাজিত করেন, তার যত পরিকল্পনা নিবে পরিকল্পনাগুলো থেকে কি করেন, সাকসেস করেন। আচ্ছা, বাবা শাহজালাল কিছুদিন আগে গত রবিবার এই আমলগুলো ছিল, উনি আমলগুলো যখন নিয়ে যখন সাগরের মধ্যে জায়নামাজ বিছিয়ে দিলেন, আর জায়নামাজ নয়, এটা জাহাজ হয়ে গেলেন। তো আউলিয়া কেরামের চরিত্র এটা ছিল। এখন আমাদের সবকিছু আছে, কিন্তু যেটা মেইন আমাদের ইমানি পাওয়ার, আমাদের আমলের পাওয়ার, এটা কি যাচ্ছে, কমে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি আমল করার জন্য আমাদের তৌফিক দান করুন। এরপরে আমরা চাইলে দিনের মধ্যে রোজা রাখতে পারি। এরপরে আমরা এই নামাজ যে বললাম, মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়তে পারি। যারা সিরকুটির সিরকুটের মুরিদ, ওই ওনাদের সবকের মধ্যে কিন্তু একটা সবক আছে, মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন। তো এই মুরিদ হওয়া, পীর মুরিদি বায়াত গ্রহণ করা, এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সুন্নাত। কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতার মধ্যে এই বায়াত সম্পর্কে অনেক কথা আছে, আমি এদিকে যাচ্ছি না। তার মানে ওই সবক, এখানে কি সবকগুলো কি, এখানে সবকের মধ্যে একটা সবক হচ্ছে মাগরিবের নামাজের পরে কারোর সাথে কথা না বলে 6 রাকাত আওয়াবিন পড়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি মাগরিবের নামাজের পরে কারোর সাথে কথা না বলে 6 রাকাত আওয়াবিন পড়ে, তাকে আল্লাহ তাআলা 50,000 রাকাত নামাজের সওয়াব দান করবেন। এশার নামাজের পরে আমরা চাইলে সূরা মুলুক তেলাওয়াত করতে পারি। সূরা মুলুক যদি এশার নামাজের পরে কেউ তেলাওয়াত করে, তাহলে তার কবরের আযাব মাফ। এভাবে আমরা এই 10টা দিন, এই 10টা ইবাদতের মাধ্যমে কি করতে পারি, অতিবাহিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি প্রথম বলেছি 10 দিনের গুরুত্ব, ফজিলত, এরপর বলেছি 10 দিনের 10টা ইবাদত। এই দুইটি পয়েন্ট আমি যে আলোচনা করেছি, এখানে প্রায় 25টা হাদিস শরীফ আমি আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। এরপরে আমাদের একটা রিপোর্ট হয়েছে, গত সপ্তাহে আমরা একটা রিপোর্ট পেয়েছি পত্রিকার মধ্যে, গত 1 বছরে বাংলাদেশের 3 লক্ষ বেকার, নতুন করে 3 লক্ষ বেকার সৃষ্টি হয়েছে। তো বেকারত্ব বৃদ্ধি পাওয়া, এটা একটা সমাজের জন্য অনসির সংকেত। কারণ বেকার যারা, হাদিস শরীফের মধ্যে আছে, যারা বেকারের মাথাগুলো হচ্ছে শয়তানের বাসা। একজন মানুষ যদি বসে থাকে, বেকার যদি বসে থাকে, কোনো কাজ না করে, তার মাথায় শুধু শয়তানের বাসা বাঁধবে। এক একটা কুকর্ম, এক একটা অপকর্ম। গতকালকে দেখেছেন চাঁদগাঁওয়ের মধ্যে বড় ভাই, ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ মিলে বড় ভাইকে কি করে দিছে, জব করে দিছে। মানুষ যখন ঘরে বসে থাকে, এই মোবাইল এগুলো দেখে, ভাই কিভাবে ভাইকে হত্যা করে, মা কিভাবে তার সন্তানকে হত্যা করে, এগুলো মানুষ মানে বসে বসে, বেকারত্ব থাকলে এগুলো বসে বসে মানুষের ওই মাথার মধ্যে, রাসূল নবীজি যেভাবে বলেছেন, শয়তানের বাসা। এজন্য শিশু যে কোনো অবস্থায় মানে বেকার থাকা, এটা ইমানদারের চরিত্র নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 10 নং আয়াতে আমরা এখন অল্প কিছু জানবো, মানে কর্মসংস্থান, ইসলামের কর্মসংস্থানের গুরুত্ব সম্পর্কে আমরা জানবো, এটা সময় উপযোগী। সূরা জুমার 10 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমরা নামাজ পড়ি, এটা যেভাবে ফরজ, এই নামাজ পড়ার পরে রিজিক অন্বেষণ করা, বেকারত্ব দূর করা, ব্যবসা চাকরি বাকরি করা, ফ্যামিলি
যে মেনটেন করা, এই যে ফ্যামিলিকে সময় দেওয়া, এটাও অন্যতম ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তুমি যখন চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিদেশ প্রবাস, যে কোনো কাজের মধ্যে তুমি যখন আল্লাহকে জিকির করবে, এভাবে তুমি যখন শুরু করবে, সেখানে আমার আল্লাহ বরকত দান করে দিবেন। দেখেন না, এই যে ভ্যান গাড়ি আলু বিক্রি করে 20 টাকা আলুর কেজি, এখন এই যে শুধু আলু বিক্রি করে সে চট্টগ্রাম শহরে বাসা ভাড়া দিয়ে ছেলে মেয়েকে পড়াশোনা করিয়ে কিভাবে সে থাকে, শুধু আলু বিক্রি করে। আল্লাহ বলে তুমি শুরু করো, বরকত দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। কিন্তু বসে থাকলে বরকত পাওয়া যায় না। এই জন্য খাবার, অনেক খাবার আছে। এখন কোন খাবার উত্তম? আরেকজনকে মেরে খাওয়া উত্তম,